আসসালামু আলাইকুম। এবার যে যেখান থেকে ঈদ উদযাপন করেছেন আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে, সুন্দর কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদটাও কিন্তু মোটামুটি ভালোই কেটেছে। আবার আপনাদের জানাই ঈদ মোবারক। তো ঈদের দিনে কি কি রান্নাবান্না করলাম, সারাদিন কি করেছি সেটা নিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার ফ্যামিলিটা খুবই ছোট, এখানে কেউই নেই, শুধুমাত্র আমার ছেলে মেয়ে, আমরা দুইজনই, সেজন্য কিন্তু আমাদের ঈদটা যে আহামরি ভালো কেটেছে বা অনেক আনন্দ করেছি তেমনটাও না, তবে মোটামুটি ভালোই কেটেছে। সকাল সকাল তো সেমাই রান্নাই করতে হবে, কিন্তু বিশ্বাস করেন এই 2 বছর যাবত আমি নবাবী সেমাইটা রান্নাই করতে পারিনি। রোজার ঈদও পারিনি, কোরবানি ঈদও রান্না করছি না। দুধে ভেজা লাচ্চা সেমাইটা আজকে রান্না করেছি। দুধটাকে ঘন করে জাল করে নেওয়ার পরে এখানে হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করেছি যাতে করে অনেক ঘন হয় আর দুধটাও যেন অনেক ক্রিমি লাগে। আর আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে লাচ্চা সেমাইটাকে একটু ঘিয়ে ভেজে নিই, তাহলে ঘিয়ের একটি সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর সেমাইটাও খেতে খুব বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে কয়েক মিনিট আমি একটু ভেজে মুচমুচে করে নেব। আগে হচ্ছে আমি দুধটা প্রস্তুতি নিয়ে রাখি, মানে একটু ঠান্ডা করে রাখি যাতে করে একটি আঙুল ডুবালে সইতে পারি, ওই অনুযায়ী করে তারপরে হচ্ছে আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিই। তারপরে উপর থেকে একটু বাদাম দিয়ে দিই। অনেকে হচ্ছে কিশমিশ দেন অথবা হচ্ছে আস্ত বাদাম দেন, তো আমার কাছে মনে হয় যাতে করে এভাবে গুঁড়ো করে বাদাম দিলে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর আমার বাচ্চারা কিন্তু বিশ্বাস করেন এই বাদাম যদি একটু মুখে পড়ে তাহলে আর খেতে চায় না, তো ওদের বেছে বেছে তারপরে দিতে হয়। আর আমার কাছে একটু ডেকোরেশন না করলে ভালো লাগে না, সেজন্য কিন্তু দেওয়া, তা না হলে কিন্তু বাচ্চারা পছন্দ করেন, আমি না চাইলে দিতে পারতাম। আর এখন হচ্ছে আমার জন্য একটু সেমাই নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ফ্রেশ হয়ে আগে সেমাইটাই রান্না করেছি। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, সেজন্য সেমাইটা খেয়ে তারপর একটু আমার ফ্যামিলির সাথে কথা বললাম, মানে ওদের সাথে কথা বলে একটু ফ্রেশ লাগে। তারপর যেটা করেছি হাতে একটু মেহেদি লাগিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর মনে হলো যে না রান্না করতে লেট হয়ে যাবে, সেজন্য মেহেদিটা ধুয়ে ফেলেছি। আর আমার কখনো চাঁদ রাতে তেমন একটা মেহেদি দেওয়া হয় না, যদি বোন দিতে চায় তাহলে বলি দিয়ে দিতে, আর নিজের ইচ্ছাকৃতভাবে কখনো মেহেদিটা দেওয়া হয় না। জানি না কেন জানি খুব বেশি কষ্ট লাগে চাঁদ রাতটা আসলেই। অনেক বছর বাবা মা বোনদের সাথে ঈদ করা হয় না, খুব মিস করি তাদের। তবে ঈদের থেকে চাঁদ রাতে তাদেরকে খুব বেশি মিস করি। চাঁদ রাতে যেহেতু আমি ঘরে একাই থাকি, আমার 2 বাচ্চা আর আমাকেই হচ্ছে চাঁদ রাতটা একাই কাটাতে হয়। মনে হয় যদি বোনরা থাকতো তাহলে অনেক আড্ডা হতো, মেহেদি দেওয়া হতো, অনেক ভালো লাগা কাজ করতো। তো যাই হোক, কষ্টের কথা নাই বা বলি। তো এখন হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল গরু মাংসের সাথে একটু বেগুন ভেজে নিলে ভালোই লাগবে। আর এমনি তো ঈদের দিন কোনো রকম গরু মাংস খেলে ঈদের পর থেকে আর গরু মাংসটা আমার সহ্যই হয় না। তো তারপর হচ্ছে আমি রুটি বেলে নিয়েছি চালের আটার। তো রুটিটা নাকি গরু মাংস দিয়ে খেতে ঈদের দিন অনেক বেশি ভালো লাগে, তো সেজন্য আমাদের জন্য কিছুটা বানিয়ে নিয়েছি, খুব অল্প পরিমাণেই বানিয়েছি। আর এখানে গরু মাংস দেখেই বুঝতে পারছেন আহামরি কিন্তু অনেক গরু মাংস ছিল না, তারপরে বিশ্বাস করেন ঈদের পরের দিন দুপুরবেলা শেষ করতে হয়েছে, তারপরও না চাইতে। আমার বাচ্চারা গরু মাংসটা খেতে খুব বেশি পছন্দ করে, তবে মেয়েটা কিন্তু খুব বেশি পছন্দ করে, কিন্তু এবার গরু মাংসটা তেমন একটা খাইনি, সেজন্যই কিন্তু অনেকটা রয়ে গেছে। তো যাই হোক, আমি রুটিগুলো সেকে কিছুটা হচ্ছে কাপড়ের মধ্যে রেখে দেবো আর কিছুটা হচ্ছে হটপটে রেখে দেবো। হটপটে হচ্ছে দুপুরে যাতে খাওয়া হয় সেই অনুযায়ী রেখে দেবো, আর রাতে অথবা সকালের জন্য হচ্ছে কাপড়ে মুড়ি রেখে দেবো, তাহলে কিন্তু নরম থাকবে ঠান্ডা হয়ে গেলেও। তো এই তো গরু মাংসটা হচ্ছে আজকে আর আলু ব্যবহার করব না। আর এটা কিন্তু কোরবানি মাংসও ছিল না, এটা কিন্তু আগের দিন মানে চাঁদ রাতের দিনে কিন্তু এই গরু মাংস কেনা হয়েছে, যেহেতু আমরা এবার কোরবানি দেইনি। তারপরও কেন জানি না এই মাংসটা আমার কাছে কোরবানি মাংসের ফিলি আসছিল, যেহেতু কোরবানির উসিলাই কেনা হয়েছে সেজন্য হয়তো। যাই হোক, এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম, কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। আর পাশে চলে হচ্ছে সাদা পোলাও রান্না করে নেব। যেহেতু বৃষ্টি ছিল কিছুদিন যাবত, কিছুদিন পরপরই কিন্তু আমাদের খিচুড়িটা খাওয়া হয়েছে, সেজন্য ভাবলাম আজকে সাদা পোলাওটাই রান্না করি। আর পোলাওটা যেভাবে সবসময় রান্না করি ঠিক সেভাবেই রান্না করে নেব। আর পোলাওটাও এবার কিন্তু খাওয়া হয়নি আমাদের ঘরে, মানে গরমের কারণে হয়তোবা সবারই রুচি চলে গেছে। তো আজকে হচ্ছে পোলা চালটা আর ভিজিয়ে রাখিনি, সরাসরি হচ্ছে রান্না করে নিচ্ছি। ভিজিয়ে রাখলে অনেক ঝরঝরা হয়, মানে ঝরঝরা থেকেও কিন্তু আপনার অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আজকে যেহেতু আমি ভিজিয়ে রাখিনি সেজন্য অনেকক্ষণ ভেজে নেব। আর পোলার মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ, লবণ আর হচ্ছে আদা বাটাটাই ব্যবহার করেছি। এখন বেশ কিছুক্ষণ ভেজে গরম পানিটা দিয়ে দেবো। আর এভাবে হচ্ছে আমার পোলাওটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার কাছে খুব বেশি ভালো লাগে পোলাও রান্না করতে আসলে। আমার কাছে মনে হয় চোখের পলকেই পোলাওটা রান্না করা হয়ে যায়। আর এই তো গরম পানি দিয়ে দিয়েছি। আমি পোলাও রান্নাতে সবসময় যেটা করি গরম পানিটাই অ্যাড। আর এখন যখন বলক চলে আসবে তখনই ঢেকে দিয়ে দেবো। আর ঢেকে দেওয়ার পরে হচ্ছে চুলার আঁচটা মাঝারি করে রাখবো, আর যখন মাখা মাখা চলে আসবে তখন দমে বসিয়ে দেবো। আর গরু মাংসটা আমার এদিকে হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে। আর একটু পানি হচ্ছে শুকিয়ে যাবে, তারপরে হচ্ছে নামিয়ে নেবো। তো নামিয়ে নেওয়ার আগে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি, আর এখন নেড়েছে নামিয়ে নেবো। তো আজকে এই ছিল আমার রান্না বান্না। আর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে তারপর মেয়েকে একটু রেডি করিয়ে দিয়েছি। আর এই স্কার্টটা ওর বাবা হচ্ছে রোজার ঈদে বিকেলে যেতে পড়তে পারে সেজন্য কিনে দিই, কিন্তু তখন আর পরেনি, সেজন্য ভাবলাম আজকেই পরিয়ে দিই। আর আমি যেটা বানিয়ে দিয়েছিলাম সেটা তো অলরেডি পরে ফেলেছে, সেজন্য আর ওটা পরাইনি। তো মেয়েকে সাজগাজ করিয়ে কিছুটা ছবি তুলে দিয়েছি, কিছু ভিডিও করেছি। তারপর ওর বাবাকে বলছিল তার বাইক দিয়ে ঘোরাতে, কিন্তু সে আর ঘোরায়নি, সেজন্য মন খারাপ করে ঘুমিয়ে গেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।